এত দাম দিয়ে কাচ্চি ডাইঙে গিয়ে খাসির কাচ্চি আর খেতে হবে না। আমার এই রেসিপিটা ফলো করে রান্না করে খেতে পারবেন খুব সহজে বাসায় বসে। উইকলি চ্যালেঞ্জ, এই উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে করতে আমার বড় ভিডিও দেয়াই হচ্ছে না। আর বহুদিন পর আজকে বড় ভিডিও নিয়ে এসেছি। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। সবাই তো গরু বা খাসি দিয়ে কাচ্চি খান, তো আজকে আমি চিকেন দিয়ে কাচ্চি রান্না করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আশা করি আমার আজকের কাচ্চি রান্নাটা আপনাদের ভালো লাগবে দেখে। তো এখানে কয়েক পিস চিকেন নিয়েছি আর সয়া সস, টমেটো সস, তারপর ধনিয়া, ভাজা জিরার গুঁড়া দিয়েছি, আদা আর রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়েছি, সেই সাথে স্বাদমতো লবণ, তেল এগুলো দিয়ে আর রাঁধুনি বিরিয়ানির মশলা কিছুটা দিয়েছি। এগুলো দিয়ে আমি এখন এই মাংসটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। কাচ্চি এক একজনে এক একভাবে রান্না করে, আমি কিভাবে রান্না করছি সেটা শেয়ার করছি। আর এখানে ডিমের কোরমা তৈরি করব, সেজন্য ডিম সিদ্ধ দিয়েছি। আর এখানে একটু আমি ফিরনি রান্না করব, সেজন্য রাঁধুনি মিক্স ফিরনির প্যাকেট 1 প্যাকেট দিয়ে দিচ্ছি, দিয়ে একপাশে চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে আমি বাসমতি চাল দিয়ে আজকে কাচ্চিটা রান্না করব। 80% মতো সেদ্ধ করে নিয়েছি। তো আধা ঘন্টা পর আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে এখন প্যানে তেল দিয়ে তেলের উপর দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, কিছুটা রাঁধুনি মশলাও দিয়েছি। দুঃখের বিষয়, কাচ্চিতে আলু না দিলে ভালো লাগে না, একটা আলু বাসায় ছিল সেটাই দিয়ে দিয়েছি। আর এখানে এখন ওই বাসমতি চালগুলো উপর দিয়ে দিয়ে দিলাম। আর লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো এইখানে আমি সামান্য দুধ নিয়েছি আর সেই দুধের মধ্যে লবণ আর স্বাদমতো চিনি দিয়ে আমি এখানে মিক্স করে উপর দিয়ে দিয়েছি। এই টিপসটা আপনারাও ফলো করতে পারেন, যদি লবণ দিতে ভুলে যান তখন এইভাবে দিলেও হয়ে যাবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি এখন কয়েকটা খেজুর, কিশমিশ, বাদাম, পেঁয়াজ বেরেস্তা, রাঁধুনি মশলা, এগুলো একে একে সব দিয়ে দিচ্ছি। একটা উইকলি চ্যালেঞ্জ পূরণ করার সাথে সাথে আবার আরেকটা দিয়ে দিচ্ছে, এই জন্য ভিডিও দিতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। বড় ভিডিও বানিয়ে রেখেছি কিন্তু ভয়েস দেওয়ার অভাবে আমি ভিডিওগুলো দিতে পারছি না। গতকালকে উইকলি চ্যালেঞ্জ পূর্ণ করেছি, তো আজকে দিনটা ফাঁকা, তো ভাবলাম আজকে বড় ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি, তো এই জন্য বড় ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো এখানে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর এখানে রাঁধুনি মশলাটাও দিয়ে দিচ্ছি, বিরিয়ানির মশলা। আর এটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এখন 3 থেকে 4 চামচের মতো প্রিমিয়াম ঘিটা দিয়ে দিচ্ছি। আর এই ঘি দেওয়ার পর এখন আমি দিব কেওড়ার জল। পোলাও, বিরিয়ানি কিংবা যে কোনো মিষ্টি খাবারে আমি একটু কেওড়ার জল না দিলে আমার কাছে ভালো লাগে না, তো কেওড়ার জল এখন দিয়ে দিচ্ছি। আর কেওড়ার জল দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি, ও রূপসী মাইয়ারে তোর কলসির ভিতর কি খাঁটি গরুর দুধ বেচতে এনেছি। 1 মগ মানে 1 পোয়ার মতো এখানে খাঁটি গরুর দুধ এখানে দিয়ে দিলাম। দুধটা দেওয়ার কারণে চিকেন কাঁচা আর হলো চাল 80% সেদ্ধ, তো এই দুধটা দিয়ে যখন আমি দমে রাখবো তখন একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আর ফুড কালার না দিলে তো কাচ্চির কালারটা আসবে না, তো যার জন্য এখানে আমি জর্দার রং একটু দুধ দিয়ে গুলিয়ে তারপর দিয়ে দিলাম। পরিপূর্ণভাবে এখন সাজিয়ে নিয়েছি, এখন দমে দেওয়ার পালা। আর এখানে ঢাকনার ছিদ্রটা বন্ধ করার জন্য একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। আর এখন আমি এটাকে 20 মিনিটের জন্য দমে রাখবো। প্রথমে 5 মিনিট হাই হিট দেব, তারপর বাকি 15 মিনিট আমি লো হিটে রান্না করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার চিকেন কাচ্চি রান্নাটা যেমন লোভনীয় হয়েছে তেমন ঝরঝরে হয়েছে। আমার ভাই বোনগুলোকে যদি আমি নিজের হাতে রান্না করে খাওয়াতে পারতাম তাহলে আমার কাছে ভীষণ ভালো লাগতো, তো খাওয়াতে তো পারছি না, তাই রেসিপি পুরোপুরি দিয়ে দিয়েছি। আশা করি এই রেসিপিটা ফলো করে রান্না করলে কাচ্চি ডাইঙে গিয়ে দাম দিয়ে আর খাসির কাচ্চি খেতে হবে না।